Measure the crankshaft journal for wear, taper and ovality, checking crankshaft for fillet, radi, bend and twist. নমস্কার, আমার নাম শৌরি ব্যানার্জি। আজকের অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমরা ক্র্যাঙ্কশ্যাফট জার্নালের ক্ষয়, টেপার এবং ওভালিটির জন্য পরিমাপ করতে শিখতে যাচ্ছি, আর ফিলেট, রাডি, বেন্ড এবং টুইস্টের জন্য ক্র্যাঙ্কশ্যাফট পরীক্ষা করা শিখব। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন ক্র্যাঙ্কশ্যাফট জার্নালের ক্ষয়ক্ষতি, টেপার এবং ওভালিটি মাপতে। ফেলার রেডি এর জন্য ক্র্যাঙ্কশ্যাফট পরীক্ষা নিরীক্ষা করতে প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি: প্রশিক্ষণার্থীর টুল কিট একটা, আউটসাইড মাইক্রোমিটার একটা, ভি ব্লক 2টো, ম্যাগনেটিক বেস সমেত ডায়াল গেজ একটা। প্রয়োজনীয় উপকরণ: ট্রে একটা, সুতি কাপড় প্রয়োজন হিসাবে, কেরোসিন প্রয়োজন হিসাবে, সাবান তেল, লুপ তেল। ক্র্যাঙ্কশ্যাফট জার্নাল ক্ষয়ক্ষতির পরীক্ষা করার জন্য একটা আউটসাইড মাইক্রোমিটার ব্যবহার করা হয়। টেপার এবং আউট অফ রাউন্ডের জন্য জার্নালগুলির চারপাশে এবং বরাবর দুটোই পরীক্ষা করুন। জার্নালগুলি শেষে বা মাঝখানে ক্ষয় হয়। 2 বা ততোধিক ভিন্ন পয়েন্টে বর্তুলতার জন্য পরীক্ষা করুন। সাধারণত তাদের টিডিসি, টপ ডেড সেন্টার এ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। ক্র্যাঙ্কশ্যাফটের জার্নাল ব্যাস পরিমাপ করা। ইঞ্জিন ব্লক থেকে ক্র্যাঙ্কশ্যাফট খুলে ফেলুন। ক্লিনিং সলভেন্ট দিয়ে ক্র্যাঙ্কশ্যাফট অ্যাসেম্বলি পরিষ্কার করুন। কম্প্রেসড এয়ার এবং বানিয়ান, গেঞ্জি, কাপড় দিয়ে ক্র্যাঙ্কশ্যাফট পরিষ্কার করুন। ক্র্যাঙ্কশ্যাফটকে নিজের চোখে ভালোভাবে পরীক্ষা করে দেখুন কোন ফাটল, গর্ত, আঁচড়, ওয়েডজেস এবং কোন ক্ষতি হয়েছে কিনা। যেই ক্র্যাঙ্কশ্যাফটটা মাপা হবে সেটাকে ব্লকগুলির দ্বারা অবলম্বন দিয়ে সারফেস প্লেটের উপর রাখুন। পরিমাপ করার জন্য জার্নালের আনুমানিক আকার পরীক্ষা করুন। আউটসাইড মাইক্রোমিটারের সঠিক পরিসর বাছুন। উদাহরণস্বরূপ, ক্র্যাঙ্কশ্যাফট জার্নালের আনুমানিক আকার যদি 4.2 মিলিমিটার হয় তাহলে 2.5 থেকে 5.0 মিলিমিটার মাইক্রোমিটার নির্বাচন করুন। জার্নালের ব্যাসটি এর বাঁ দিকে, কেন্দ্র এবং ডান দিকে পরিমাপ করুন। সর্বাধিক এবং ন্যূনতম মানের পার্থক্য ক্র্যাঙ্কশ্যাফট জার্নালের ট্যাপারনেসটা দেয়। একইভাবে ক্র্যাঙ্কশ্যাফট জার্নাল একে অপরের কাছে জার্নালের প্রায় কেন্দ্রে 90 ডিগ্রিতে মাপুন। মানের পার্থক্য ওভালিটি দেয়। যদি টেপার এবং ওভালিটি নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হয় তাহলে ক্র্যাঙ্কশ্যাফটকে আন্ডারসাইজ করার জন্য রিগ্রাউন্ড করতে হবে। ক্র্যাঙ্কশ্যাফট মেন, জার্নাল এবং বেয়ারিং শেলের মধ্যে অয়েল ক্লিয়ারেন্স মাপুন। ক্র্যাঙ্কশ্যাফট ছাড়া ইঞ্জিন ব্লকে বেয়ারিং ক্যাপগুলো লাগান। বোল্টগুলি ঢোকান এবং হাত দিয়ে শক্ত করে লাগান। সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী টর্ক রেঞ্চের সঠিক টর্ক সেট করুন। উদাহরণস্বরূপ 4 সিলিন্ডার ইঞ্জিনের জন্য টাইটেনিং টর্ক 5 নিউটন মিটার। সঠিক টর্ক দিয়ে বোল্টগুলি শক্ত করে লাগান। ডায়াল গাজ এবং এক্সটেনশন ব্যবহার করে ক্র্যাঙ্কশ্যাফট বেয়ারিংয়ের ব্যাস মাপুন। 3টে পয়েন্টে এবং পরিমাপ করুন এবং যদি এর গড় মান এর মানের চেয়ে কম হয় তাহলে এর গড় মান হল মধ্যবর্তী মান এবং যদি এর মানের থেকে বেশি হয় তাহলে এর মান হল গড় মান। ক্র্যাঙ্কশ্যাফট জার্নাল এবং বেয়ারিং এর পার্থক্যকে ক্র্যাঙ্কশ্যাফট অয়েল ক্লিয়ারেন্স বলা হয়। যদি এটা নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হয় বেয়ারিং শেলগুলি পরিবর্তন করুন। ফেলার রেডিয়ার জন্য ক্র্যাঙ্কশ্যাফট পরীক্ষা করুন। সারফেস টেবিলে 2টি ভি ব্লক রাখুন। ব্লকের উপর ক্র্যাঙ্কশ্যাফট রাখুন এবং ব্লকগুলির মধ্যে দূরত্বটি এমনভাবে সমন্বয় করুন যাতে ব্লকের দুপাশের শাফটটি তার মোট দৈর্ঘ্যের 1 দ্বারা 1/0 বেশি ঝুলে না থাকে। সারফেস টেবিলে চৌম্বকীয় বেস সমেত ডায়াল ইন্ডিকেটরটি রাখুন। হাত দিয়ে শাফটটা ঘোরান এবং কাঁটার বিচ্যুতি নোট করুন। এটি কেন্দ্রে শ্যাফটের বেন্ডটা দেবে। উপরের পদক্ষেপগুলি 3টি জায়গায় পুনরাবৃত্তি করুন যাতে শাফটের সম্পূর্ণ দৈর্ঘ্য কভার করা যায়।
প্রধান এবং সংযোগকারী রড জার্নালগুলির ফেলা রেডিয়ে পরীক্ষা করুন। সমস্ত জায়গায় সর্বাধিক বেন্টি নোট করুন। আমরা অধিবেশনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এইভাবে আমরা ক্র্যাঙ্কশ্যাফট জার্নালের ক্ষয়ক্ষতি, টেপার এবং ওভালিটি পরিমাপ করতে শিখেছি এবং ফিলেট র্যাডির জন্য ক্র্যাঙ্কশ্যাফট পরীক্ষা করতে শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার ধারণা স্পষ্ট হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।